আজকে আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করব যে অনেক দিন থেকেই পড়ে আছে, কোনোভাবেই শেয়ার করা হচ্ছে না। তো যাই হোক, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রীতম ভাইয়ার রিসেপশনের ভিডিও। এতদিন থেকে তো এত ব্যস্ততার মধ্যে শেয়ারই করা হয়নি। তো যাই হোক, এই যে আমি প্রথমে রেডি হব, এই জন্য যা যা পরবো সেগুলাই আমি সেট করে নিচ্ছিলাম এবং একটা ভিডিও করে নিয়েছিলাম। সবাই অনেক পছন্দ করেছেন মাশাল্লাহ। তো এই তো আমি রিক্সায় উঠে গিয়েছি। রিক্সায় যেহেতু আমি আর আমার শাশুড়ি গিয়েছি, আমার হাজব্যান্ড আগেই চলে গিয়েছিল, কারণ তার উপর অনেক বেশি দায়িত্ব ছিল, তো সে আগেই চলে গিয়েছিল। এই তো কথা বলতে বলতে আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি। এখানে আয়োজন কমিউনিটি সেন্টারে হচ্ছে রিসেপশনটা হচ্ছে আর কি। তো এই তো আমি উঠে যাচ্ছি, আর আমি তো কোনোভাবেই শাড়ি পরতে পারি না। আমি খুব কমই শাড়ি পরি এবং আমি হাঁটাচলাও খুব বেশি করতে পারি না। তো এই তো আস্তে আস্তে হেঁটে হেঁটে উঠতেছিলাম। এখানে দেখি আজানের পাপা দাঁড়িয়ে আছে, রিসেপশনে কথা বলতেছে। তো এই যে প্রথমেই আমি ঢুকে গেলাম। ঢোকার সাথে সাথেই ভাইয়া আমাকে দেখে ডাকলো যে ভাবি আসেন, একসাথে ভিডিওর ছবি তুলি আর কি। তো এখানে আমি ছবি তোলার সাথে সাথে তাদের সাথে ভিডিও করে নিলাম একটু। দুইজনের কাপল, সবাই মাশাআল্লাহ বলে দেবেন যেন তারা সব সময় আল্লাহর রহমতে অনেক ভালো থাকতে পারে এবং আল্লাহ তাদেরকে অনেক ভালো রাখুক। আর এইখানে শুরু হয়ে গিয়েছে আজানের দুষ্টামি। তো এখানে আমরা চলে আসছিলাম খাওয়ার জন্য। তো খাওয়ার জন্য আমরা বসেছিলাম। এই যে আমার দেওর খাওয়ার জন্য বসে থাকার পর আমার ছেলে রসমালাই খাবে। ভাত যেহেতু বেশি খায়নি, এখন রসমালাই খাবে। সেখানে রসমালাই দিচ্ছিল, তো সেখানে ও রসমালাই খাবে। দুষ্টামি তো তার স্টার্টই থাকে সব সময়। এবং একটা ভাইয়ার ছেলে ছিল, নেহাল নাম, তারা দুইজন খুব ভালো ফ্রেন্ড, তারা খুব মজা করতেছিল। এখানে আজানের পাপা তাকে খাওয়াই দিচ্ছিল আর কি। কোথাও গেলে আজানের পাপা মাশাআল্লাহকে খুব ভালোভাবে হ্যান্ডেল করে। দুইজনের জন্য মাশাআল্লাহ বলে দেবেন। এই যে আরেকটা ব্লগার দেখেন, অনেকে তো আমাদের ভিডিও দেখেন যে আমরা ভিডিও করি, আপনারা অনেক পছন্দ করেন মাশাআল্লাহ। এটা হচ্ছে উল্টাপাল্টা ভিডিও। একটা ভিডিওর পেছনে যে কত পরিমাণে স্ট্রাগল থাকে, যারা ভিডিও করে তারাই খুব ভালো করে জানে যে কত পরিমাণে স্ট্রাগল থাকে। তো এইখানে ভাত কাপড় আর কি যেটা বলে সেটাই করার জন্য তাদেরকে নিয়ে যাচ্ছিল। সেই রিচুয়াল শেষ করার পর তারা হচ্ছে খাওয়ার জন্য যাচ্ছিল আর কি, দুইজন মিলে। মাশাআল্লাহ দুইজনকে অনেক সুন্দর লাগছে একসাথে। ভাত কাপড়ের রিচুয়াল শেষ করে এখন তারা দুইজন খেয়ে নিচ্ছিল আর কি। এখন আমরাও যেহেতু খাইতে বসবো, তো সেখানে আমার দেওর গিয়েছিল হাত ধুইতে, তো সেটাই আমি একটু মজা করে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। এখন এই যে প্লেট চলে এসেছে, আমার পাতেও দিয়ে দিয়েছে। এটা ছিল কুমড়ার চপ আর কি। খেতে অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। এই যে আমি একটু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম অল্প করে। আর এখানে আমি আমার দেওরের সাথে মজা করতেছিলাম, দুইটা দেওরের সাথে। আমি সারাক্ষণই মাশাআল্লাহ এদের সাথে অনেক বেশি মজা করতে থাকি। তো এই তো খাওয়া দাওয়া করছিলাম। সেখানে আইটেম প্লেন পোলাও, তারপরে হচ্ছে কুমড়ার একটা চপ ছিল, সেটা অনেক বেশি মজা ছিল। আর সাথে ছিল খাসির গোশ রোস্ট, আর রসমালাই, আর আরসি, অনেক কিছুই ছিল। তো যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে আমরা হচ্ছে বেরিয়ে গেলাম, যেহেতু অনেক লেট হয়ে গেছে। তার মধ্যে আজানও অনেক বেশি অসুস্থ ছিল। এটা ছিল আমার ভাই, অনেক দুষ্টামি করছিল আমার সাথে আর কি। তো যাই হোক, এখানে সবাই মিলে আমরা এখন চলে যাচ্ছি। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তাদের জন্য সবাই দোয়া করবেন, তাদের ম্যারিড লাইফ যেন সবসময় ভালো থাকুক এবং সবসময় হ্যাপিলিভাবে কাটাতে পারুক। তো এটাই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।